জমি, ফুকুর জমি, অমুকের জমি, তমুকের জমি, মনের জমি, বাকিতে গিয়েছে কত জমি তোমার দরকার? গোরস্থানে চলো, দেখো তোমার দাদা, তোমার বাপ, তোমার 14 পুরুষ সব শুয়ে আছে গোরস্থানে। 3.5 হাতের বেশি জায়গা কেউ দখল করতে ধরে বলে, আর ধরে বলে এত জমির গুতুগুতি কেন? কেন এত? তার দিনকাল যা পড়েছে ওই ওই কবরের মাঠও তোমার বলা তো ঝোঁকতে কিনা তা বলা মুশকিল। জি, তাহলে আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিতে হবে, যার যা পাওনা তা তাকে দিয়ে দিতে হবে। সন্তানের হক, ভাইয়ের হক, বোনের হক, স্ত্রীর হক, কুকুর হক, যার হক সব আপনি তাকে পরিশোধ করে দেবেন। নইলে আপনি যত বড় লাকসায় হন না কেন, আল্লাহ দরবারে আপনার রেহাই হবে না, আটকিয়ে দেওয়া হবে। হকগুলো এবার নষ্ট করার জন্য আপনাকে জান্নাতে যেতে দেওয়া যাবে না। কষ্ট। আল্লাহ বলছেন আপনি তো দেখেছেন তাদের যারা আমার দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে। আবু জাহেল, আবু লাহাব আল্লাহর দ্বীনকে মেরেছে না মিথ্যা প্রতিপন্ন করেছে? ইন্নাল্লাযীনা কাফারু ইউকাযযিবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার সঙ্গে কুফরি করলো, যারা আমার আয়াতকে, আমার কোরআনকে অবিশ্বাস করলো, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। সারা জীবন তারা সেখানে থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। নবী গো, আপনি মন খারাপ করবেন, ওদের জন্য ফয়সালা আমি আল্লাহ দিয়েছি। আর তাদের চরিত্র কি? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওরা ইতিমের গলায় ধাক্কা দেয়। আবু জাহেল কি করছিল? আবু জাহেল কি করছিল? এতিমের গলায় ধাক্কা দিয়েছিল। তার এখানে আবু জাহেল বলে নাম লেখা নাই, কোরআন তো সর্বজনীন যিকরুল আলামিন। তো এখানে এতিমের গলায় ধাক্কা দেবে যারা আল্লাহর দ্বীন মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা মুসলমান থাকতে পারে না। ওরা মুসলমানদের মধ্যে যদি এরকম চরিত্রের লোক থাকে, খুঁজে দেখি, রাগ করেন নাকি? যে দেখেন মেলা পাওয়া যাবে। একটাই বলি, বাপ মা মরে গেছে, তার সম্পত্তির ওয়ারিশ তো সন্তানরা সবাই। জোরে বলুন ঠিক কিনা? অনেক বেকায়দা মানুষ আছে। বাপ জিন্দা ছিল, অসুস্থ হয়ে পড়েছে, সুযোগ মতো দেখুন যখন সুস্থ থাকে তখন এত খোঁজ নেয় না। কথা বলেন না কেন? অসুস্থ হয়ে গেল তাও বেশি খোঁজ নিতে চায় না। বাপ অসুস্থ, মার বয়স হয়ে গেছে, সেও অসুস্থ, ছেলে ডাকের সাথে স্প্রে করে বাজারে যাচ্ছে। মাকে খোকা কোথায় যাচ্ছিস বাবা? বল কেন? বাজারে যাচ্ছি। বল তোর আবার হাতের ব্যারামটা বেশি হয়েছে, তো সালবুটাল মল অথবা ব্রডিল ট্যাবলেট আনিস। আনলাম সেদিন যে, বলে আনতে তো বাবা, কিন্তু শরীর ঠান্ডা পড়ছে, ডবল খাতি হচ্ছে, রান্নি হবে, যাও যাও। মা বলছে বাবা আমারও জ্বর ঠেকছে, আমার জন্য একটু নাপা বড়ি আনিস তো। বললাম কান্দি হবে তো বক করছে দিল। যত সব এক জায়গায় নিয়ত করি বের হয়েছে, আর পিছের দিকে বক করে এটা আনো, ওটা আনো, সেটা আনো, চারটা বাড়ির মধ্যে দাও, আমলি হবেন দাও। মা জানে না, মা তো মা সব সহ্য করে। কথা বলেন ঠিক কিনা? মা সব সহ্য। বউরা ছেলে বলে, বাচ্চা ছেলে বলে করে গেটের মুখে দাঁড়িয়ে আছে। আব্বু দেখে তোমরা আব্বু বাজারে যাচ্ছে, ওর দেখে আব্বু বাজারে যাচ্ছে। আব্বু ঘুরে মুখের কাছে হাত থেকে, আব্বু তোমার জন্য কি আনবো জেনে? তোর আব্বু তো খাওয়াই খেয়ে, আর তোর বাপের হাতের বড়ি আনতে করে মেজাজ গরম হয়ে যাস। ব্যাপারটা কি? যখন যাচ্ছে তখন বুদ্ধি কত। বাপ চলো ভালো ডাক্তার দেখাই দিয়ে, মানুষে কি বলবে না। হোটেলে নিয়ে গেল, ভালো মতো খাইলো, রেস্টুরেন্ট অফিসে আগে ঘুরে রাখছিল, মুগুরি খেয়ে যা হইলো তা ভালোই হইলো।
বাপ টিপ দাও, টিপ কিসে বা একটা টিপ টাকি তো হচ্ছে, বুঝতে পারছো? সব টিপ, খালি ফিঙ্গারিং ফিঙ্গারিং। টিপ দিল দিল, বাড়ি চলে আসলো, বাইশে থাকলো যে কয়েকদিন, খেত বছর সে কয়েকদিন মরার আগে আপেল, কমলা, মালটা, আঙুর আইনে টিপি টিপি কালের মধ্যে আব্বাদান খান, আম্মাদান খান, জমের খাওয়া খান, খাই দেয় যান। বাপ ছাতা খায় না, মা খাতে পারে না, গাউরি সব পড়ে যাবে। যখন খাইতো তখন ছাতা চাইও পায় না, ঠিক কিনা? মরে গেল, দাফন হইলো, দাদার মতো বাড়ি চলে গেল। ভাই বোন এসেছিল, ভাই মা বাপ হয়ে গেল, তাহলে আমরা যাই। বলে যাও, বলে যাবো, যা পাবো নেবো, তারপর তো যাবো। বলো আমার আপত্তি নাই, কিন্তু ওই তো বড় দাগ, ওকে গেলিয়ে দেবো ঘাই। বলে কেন? বলো জমি আমি আগের কি পাই। ওই তো বাপে ফাঁকি দিয়ে নিয়ে গেছিল, ঠিক দিয়ে নিয়ে গিয়েছে। মানুষের এরকম লোক পাওয়া যায় না। তুমি এতিম হয়েছে, তোমার বাপ মরে গেছে, তোমার ভাই বোন গুলোকে এতিম হয় নাই, কার তুমি ফাঁকি দিয়ে নিয়েছো? মনে রেখে দাও, ওর পাওয়ানোকে দেবে, মেয়েরা না পাবে, ছেলেরা তার ডবল পাবে, আর মেয়েরা বাকি অর্ধেক স্বামীর বাড়িতে পাবে। তুমি ভাই হয়ে যদি বোনের হক ফাঁকি দাও, সকলে রাত নষ্ট করে কবরে গেলে তুমি হুজুর হও, পীর সাহেব হও, হাজি সাহেব হও, লাট সাহেব হও, মৌলানা সাহেব হও, জান্নাত তোমার ভাগ্যে জুটবে না। হক লেবার কষ্ট করে গেলে আল্লাহ তাকে মাফ করবে না। কথা বলতেন না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বললেন, ও আমার সাহাবারা, আমি যদি তোমাদের কারো কাছে কোনো অন্যায় করে থাকি, তোমরা আমাকে মাফ করে দাও। ঋণ থাকলে মাফ করে দাও, নয় পরিশোধ করে নাও। একজন সাহাবা উঠে দাঁড়িয়ে বললেন, তার নাম আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে ঋণ আছেন। রাসূল বললেন, কিসের ঋণ? বলে, আপনি জিহাদের ময়দানে ঘোড়া পিঠে চাবুক মারতে গিয়ে অসংযত অবস্থায় আপনার চাবুকের একটা আঘাত আমার পিঠে লেগেছিল, এই ব্যাপারে আপনি ঋণ আছেন। নবী বললেন, ভাই আমার তো জানা নাই, কিন্তু তুমি যখন দাবি করতেছো পরিশোধ করাই লাগবে। নবী পিঠ পেতে দিয়ে বললেন, আক্কাস, তাড়াতাড়ি করো, তুমি আমার পিঠে চাবুক মারো, আমি যত দূরে তোমাকে মেরেছিলাম অত দূরে তুমি মারবে। সাহাবারা বললে, আক্কাস কি নিষ্ঠুর তুমি, আল্লাহর নবীর এহেন অবস্থা, আর তুমি এই প্রতিশোধ গ্রহণ করতে চাও? আক্কাস বলল, তোমাদের কারোর সঙ্গে আমার কোনো কথা নাই, আমার কথা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। নবী বললেন, আক্কাস তাড়াতাড়ি করো ভাই। রাসূল বললেন, ও আক্কাস, আমি তো প্রস্তুত, তুমি আমাকে আঘাত করতে পারো। আক্কাস বলল, হুজুর, আপনার চাবুকটা যখন আমার পিঠে পড়েছিল তখন আমার গায়ে কোনো জামা ছিল না, আপনার গায়ে জামা, দয়া করে জামাটা আপনি খুলে গেলেন। নবী বলেন, আমি তো মানুষের সামনে কখনো খালি গা হই না, একটু আড়াল আবদালে চলো। আড়াল আবদালে গেলেন, আল্লাহ নবী কম্পিত হাতে দুর্বল অবস্থায় জামাটা খুলে ফেললেন, পিঠ পেতে দিয়ে বললেন, তাড়াতাড়ি করো আক্কাস, তাড়াতাড়ি করো, মালিকুল মউত কারোর জন্য অপেক্ষা করে না। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হাতে নিয়ে আমার নবীর পিছনের দিকে গেলেন তাকে চাবুক মারার জন্য। কি হলো? আল্লাহর নবীর পিঠে ঘাড়ের এখানে একটা গোশতের টুকরা ছিল, ওর উপরে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওর নাম মোহর নবুয়ত। চোখে সামনে এসে চাবুকটা আল্লাহর নবীর পায়ের উপরে রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতিশোধ গ্রহণ করা শেষ হয়ে গেছে। সাহাবাদের বলতে শোনো, আল্লাহর নবী, সাহাবারা, তোমরা কি আমাকে এত নিষ্ঠুর বলে মনে করো? আমি নবীর মুখে শুনেছি, নবীর পিঠিতে মোবারক গোশতের টুকরা, ওইটা যদি একবার কোনো তো দুটি চোখ দেখে, ওই চোখ দুটি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে। আমি সেদিন থেকেই অপেক্ষায় ছিলাম, সুযোগ পেলে আমি ওটা দেখবো, তাই কায়দা করে ওটা দেখার জন্য চেষ্টা করেছিলাম। শুধু আমার চোখ দুটো নয়, আমার ঠোঁট দুটো পর্যন্তই মোহর নম্বর চুম্বন করেছে। আমার চোখ আর আমার মুখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ঘটনা যেটাই হোক, আল্লাহ নবী তো পিঠ পাইকেই দিয়েছে প্রতিশোধ গ্রহণ করার জন্য, পাওনা শোধ করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। তুমি ভাইয়ের জমি, ফুকুর জমি, অমুকের জমি, তমুকের জমি, বোনের জমি বাকিতে গিয়েছো, কত জমি তোমার দরকার? গোরস্থানে চলো, দেখো তোমার দাদা, তোমার বাপ, তোমার 14 পুরুষ সব শুয়ে আছে গোরস্থানে।
3.5 হাতের বেশি জায়গা কেউ দখল করতে ধরে বলে আর ধরে বলেন তাহলে এত জমির গুতগুতি কেন কেন এত তার দিনকাল যা পড়েছে ওই ওই কবরের মাঠও তোমার বরাত ঝোপতে কিনা তা বলা মুশকিল জি তাহলে আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যার যা পাওনা তা তাকে দিয়ে দিতে হবে সন্তানের হক ভাইয়ের হক বোনের হক স্ত্রীর হক কুকুর হক যার হক সব আপনি তাকে পরিশোধ করে দেবেন নইলে আপনি যত বড় লাকসায় হন না কেন আল্লাহ দরবারে আপনার রেহাই হবে না আটকিয়ে দেওয়া হবে হক লেবার নষ্ট করার জন্য আপনাকে জান্নাতে যেতে দেওয়া যাবে না ঠিক